হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্ট্যাটিক জিকে থেকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন ধরনের ভীতি। একটু কঠিন নামগুলো, তাই আমি 10টি রেখেছি, অনেকটা আছে। আজকে এই ক্লাসে 10টি থাকবে, পরের ক্লাসে আর 15টি থাকবে। এরকম করে আমি টোটালটা কভার করে দেবো। অনেকগুলি ভীতি আছে, প্রায় 60-70টা। তার মধ্যে প্রথম 10টি ভীতি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। খুব ধীরে ধীরে আস্তে আস্তে পড়ো, অবশ্যই সিলেবাসগুলোকে কমপ্লিট করতে হবে। যে বিষয়গুলোকে আমি করাচ্ছি তোমরা অবশ্যই মন দিয়ে দেখে যাও। আমি আশাবাদী তোমরা অবশ্যই এখান থেকে অনেক উপকার পাবে। চলো শুরু করি স্ট্যাটিক জিকে। বিভিন্ন ধরনের ভীতি, বিষয় এবং ভীতি। উচ্চতাজনিত ভয়, তাকে আমরা বলি অ্যাক্রোফোবিয়া। আমি ইংলিশে লিখে দিয়েছি এবং উচ্চারণটাও লিখে দিয়েছি। উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। শব্দজনিত ভয়কে বলে অ্যাকিস্টোকোফোবিয়া বা ফোনোফোবিয়া। অ্যাকিস্টোকোফোবিয়া বা ফোনোফোবিয়া। ঘুমজনিত ভয়কে বলে হাইপোফোবিয়া বা হিপনোফোবিয়া। হাইপো নয়, হিপনো, HYPOPHOBIA, হিপনোফোবিয়া। গন্ধজনিত ভয়কে বলে অসমোফোবিয়া। মানুষজনিত ভয়কে বলে অ্যানথ্রোপোফোবিয়া। মনে রাখবে, অ্যানথ্রোপোফোবিয়া। ওকে। বিড়ালজনিত ভয়কে বলা হয় এলুরোফোবিয়া। মাকড়সাজনিত ভয়কে বলা হয় অ্যারাকনোফোবিয়া। মাকড়সাজনিত ভয়কে অ্যারাকনোফোবিয়া। গাছজনিত ভয়কে বলা হয় ডেন্ড্রোফোবিয়া। ভোরজনিত ভয়কে বলা হয় এওসোফোবিয়া। আর ঠান্ডাজনিত ভয়কে বলা হয় ক্রায়োফোবিয়া। এই 10টি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা মুখস্থ করো। আমি সেকেন্ড পার্টে আরও 15টি নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই তারপরেই লাইক করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জোর করবো না তোমাদেরকে। যদি মনে হয় তোমাদের খুব হেল্পফুল হচ্ছে আমার এই নোটসগুলো, আমার এই চ্যানেলটা, তবেই তোমরা সাবস্ক্রাইব করো বা একটু শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।